ট্রাম্পের যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করেই চলছে ইসরায়েলি হামলা। গাজা ভূখণ্ডে রবিবার আহত বহু, নিহত এক। সমগ্র গাজা জুড়ে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান। পাশাপাশি ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণ ও অনাহারে লক্ষ লক্ষ গাজাবাসী। যুদ্ধবিরতির পরেও ডোনাল্ড ট্রাম্পের এই সংঘর্ষ বিরতির পরেও আবারও ইসরায়েল গাজা ভূখণ্ডে আঘাত হানছে এবং লক্ষ লক্ষ মানুষ তারা অনাহারে রয়েছেন। সমগ্র গাজা জুড়ে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান। যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করেই ইসরায়েলি হামলা চলছে। পাশাপাশি ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না, অনাহারে রয়েছেন লক্ষ লক্ষ গাজাবাসী। ট্রাম্পের যুদ্ধবিরতিকে তোয়াক্কা না করেই ইসরায়েলি হামলা চলছে। গাজা ভূখণ্ডে রবিবারে আহত হচ্ছেন বহু মানুষজন, নিহত এক। সমগ্র গাজা জুড়ে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এটা একটা অত্যন্ত দুশ্চিন্তাকর ব্যাপার হয়ে যাচ্ছে। ট্রাম্প মধ্যস্থতা করে গাজা ভূখণ্ডে একটা যুদ্ধবিরতির মতো করলেন। তাই নিয়ে ইজিপ্টের প্রায় 20টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে মিটিং হলো, সেখান থেকে একটা ঘোষণাপত্র হলো এবং সেই অনুযায়ী যুদ্ধে বন্দী প্রাণবন্দী বিনিময় হলো। হামাসের কাছে যতজন ইসরায়েলি বন্দী ছিল তাকে ফেরত দিয়ে দিল হামাস। ইসরায়েলও কিছু পণবন্দী ফেরত দিল, কিন্তু তারপরেই একতরফা ভাবে যুদ্ধবিরতির সমস্ত শর্ত ভেঙে তীব্র আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। গাজার বিভিন্ন জায়গায় তীব্র বোমাবর্ষণ চলছে। বোমাবর্ষণে একটি নিহত হয়েছেন এবং এই বোমাবর্ষণ কেবলমাত্র গাজা ভূখণ্ডে নয়, অন্যান্য দেশে যেমন লেবাননের একটা অংশ বোমাবর্ষণ চলছে। সবটা দেখে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে ইসরায়েলি পণবন্দীদের ফেরত পাওয়ার জন্য একটা ছক কষা হয়েছিল। যখন পণবন্দীদের ফেরত পাওয়া গেল, তারপরেই যুদ্ধবিরতিকে কোনো তোয়াক্কা না করে একতরফা গাজাতে যে বোমাবর্ষণ করা হচ্ছে তার একটাই লক্ষ্য, গাজা ভূখণ্ড পুরোটাই ইসরায়েলের দখলে নিয়ে নেওয়া। ইতিমধ্যেই জর্ডান নদীর পশ্চিম তীরকে ইসরায়েলের আইনিভাবে অন্তর্ভুক্ত করবার জন্য ইসরায়েলি সংসদ নেসেটে প্রস্তাব পাশ হয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে যেন একটা লোক দেখানো যুদ্ধবিরতির নাটক করা হলো। আসলে পুরো প্যালেস্টাইনি জমিটাই ইসরায়েল দখল করে নেবে, সেই দিকেই এগোচ্ছে এবং এ ব্যাপারে নিশ্চয়ই ট্রাম্পের পরোক্ষ সমর্থন আছে, মুখে তিনি যাই বলুন না কেন। এবং এই ঘটনার মধ্যে দিয়ে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে শান্তি সুদূর পরাহত। মধ্যপ্রাচ্যে এই যে উত্তেজনা এবং যুদ্ধের পরিস্থিতি তা আরো দীর্ঘমেয়াদী রূপ পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।